আসসালামু আলাইকুম। আশা করি দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। রসে ভরা দুধ চিতই পিঠা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একদম পারফেক্ট ঝাঁঝরিওয়ালা পিঠা কিভাবে রসে ভিজায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে 2 লিটার দুধ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো নারকেল আর মিষ্টি যতটুক দিব খাবো আর কি, তার সেই তুলনায় আমি খেজুরের গুড় দিয়ে খুব ভালোভাবে দুধটা বলক তুলে নিব। আর একটি তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিলাম চিড়ে। ভালোভাবে বলকটা তুলে নেওয়ার পরে এখন ব্যাটারটা তৈরি করার জন্য 3 কাপ চালের গুঁড়া, 1 কাপ আটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ আর একদম নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। তৈরি করার পরে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। মূলত এই পিঠার এই ব্যাটারটাই মেন। ব্যাটারটা সুন্দর না হলে কিন্তু পারফেক্টভাবে পিঠা হবে না। আর অবশ্যই কিন্তু পারফেক্টভাবে এই ব্যাটারটা তৈরি করা চাই। তার জন্য দেখিয়ে দিলাম 10 মিনিট পরে আমি ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে ব্যাটারটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট পরে আমি ঢাকনাটা দিলাম। তার আগে দেখতেই পেলেন পিঠাটা কতটা সুন্দর ঝাঁঝরি হয়েছে। ব্যাটারটা দেওয়ার পরে 2 সেকেন্ড কি 3 সেকেন্ড পরে আপনি ঢাকনাটা দেবেন, তাহলে কিন্তু সুন্দর ঝাঁঝরিওয়ালা পিঠা হবে। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ঝাঁঝরি। এই ধরনের ঝাঁঝরি না হলে কিন্তু রসে ভিজবে না পিঠা। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে ঝাঁঝরিওয়ালা। তো চুলার হিট অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর পারফেক্টভাবে ঝাঁঝরিওয়ালা পিঠা আপনাদের সাথে বানানো শেয়ার করলাম। এখন কিভাবে দুধে ভিজাইছি সেগুলো আপনাদের দেখাই দিই। এই পিঠা অবশ্যই গরম গরম দুধে দিতে হবে। দুধটা ভালোভাবে জাল করে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে খুব ভালোভাবে গরম থাকে। আর কিন্তু শীত একদম চলে যায় মুখে। এই পিঠাটা গরমকালে খাওয়া যায় কিন্তু শীতকালের মতো এতটা মজা লাগে না, আমরা সবাই জানি। এই জন্য শীত মানেই পিঠাপুলির উৎসব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকবারই আমি পিঠা শেয়ার করলাম বানানো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। আর পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো একদম মাশাআল্লাহ পারফেক্টভাবে হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগে লোহার ছাঁচে পিঠা আগে সবাই বলে হয় না, কিন্তু আমার কাছে ঠিকঠাক মতোই পিঠাগুলো হয়। দেখতেই পারছেন আমি আজকে কিন্তু পারফেক্টভাবে পিঠা বানিয়ে রসে ভিজাইয়ে দিলাম। তো রস কোথায় পাবো? খাঁটি দুধে ভিজাইয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন। পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজার ছিল। এইজন্য আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। ভালো লাগলে সাপোর্ট করবেন। আর যারা আমার সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো পরিবেশন করতে চলে আসলাম। পিঠাটা সারারাত ভেজানোর পরে সকালে পরিবেশন করছি। মাশাআল্লাহ অনেক মজার ছিল। একদম নরম তুলতুলে হয়েছে। দেখতেই পারছেন। তো ভালো লাগলে এইভাবে বাসায় একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি আর বড় করব না। ভালো লাগলে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।